সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো রাঘব জুয়েলকে নিয়ে। দেখো, রাঘব জুয়েলকে নিয়ে স্পেসিফিকলি এই ভিডিওটা বানানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে রাঘব জুয়েল আমার খুব একজন পছন্দের একজন পার্সোনালিটি, যাকে আমি একদম ইনিশিয়াল লেভেলের থেকে মানে দেখে আসছি, মানে অ্যাজ এ মানে কন্টেস্টেন্ট হিসাবে সে যেভাবে ইন্ডিয়া ডান্সে এসেছিল এবং তারপর থেকে সে যেরকম ভাবে মানুষকে এন্টারটেন করে গেছে অ্যাজ এ অ্যাঙ্কার হিসাবে, যেভাবে কোরিওগ্রাফ করে গেছে, যেভাবে কিছু কিছু সিনেমাতেও এবিসিডির সিনেমাতে সেই সময় ওই সমস্ত সিনেমাগুলো এঙ্গেজ করে রাখতো। তো সেই কারণে রাঘবের সাথে একটা আলাদা রকমের একটা, শুধু আমি নয়, আমার মতো ওই জেনারেশনে, আমার জেনারেশনে যে সমস্ত বাচ্চারা ওই টাইম থেকে সিনেমা দেখছে এবং আস্তে আস্তে বড় হয়েছে আমার সাথে, তো তাদের প্রত্যেকেরই রাঘব জুয়েলের সাথে একটা ইমোশনালি একটা কানেকশন জুড়ে আছে। বাট আফটার কিল দেখার পর রাঘবের প্রতি একটা আলাদা রকমের পার্সপেক্টিভ তৈরি হয়ে গেছে যে রাঘব এজ এন অ্যাক্টর কিন্তু প্রচন্ড বড় লেভেলের একজন অভিনেতা, যে অ্যাক্টিং ওয়াইজও কিন্তু আরো মানে তার কেরিয়ার গ্রাফ ওয়াইজ আরো অনেক এক্সট্রাঅর্ডিনারি জায়গায় পৌঁছাতে পারে। এবার প্রবলেম যেটা হয়ে গেছে, রাঘব 2-3টে সিনেমা করার পর যেরকম ভ্যালিডেশন পেয়েছে সেটা অবশ্যই দুর্দান্ত, বাট আফটার ভ্যালিডেশন পাওয়ার পর রাঘব যখন এই যে ভাই তেরা স্টার এই সিনেমাটা যখন প্রমোট করছিল এবং তার চারিপাশে যেরকম প্রমোশনাল অ্যাক্টিভিটিস করতে তাকে দেখা যায়, এবং তার বেশ কয়েকদিন আগেও রাঘব একটা স্টেটমেন্ট রেখেছিল যে কোন রকম সাইড রোল, ভিলেন বা এই সমস্ত রোল আমি করতে চাই না, আমি একমাত্র মেন ক্যারেক্টার প্লে করতে চাই এখানে। ইভেন আওয়ারাপান 2 এর যে ভিলেনের ক্যারেক্টারটা ছিল, যেটা ওয়ামিকা বাগাবির ভাই প্লে করেছে, খুব স্ট্যাবলিশ একটা কাজ, মানে ভিলেনের ক্যারেক্টারটা খুব স্ট্যাবলিশ ছিল। ওই ক্যারেক্টারটা নাকি রাঘবকেই অ্যাপ্রোচ করা হয়েছিল, রাঘব করেনি, তাদের কোনো রকম ফিজ রিলেটেড কোনো ইস্যুর কারণে রাঘব ওই সিনেমাটা করেন। বাট অ্যাকচুয়ালি রাঘব যে পার্সপেক্টিভের সাথে চলছে যে তাকে মেন লিড কাজ করতে হবে, তাকে স্টার হতে হবে, সে মানে এই জেনারেশনের শাহরুখ খান হতে চায়, তো এই যে থিঙ্কিংটা, এই থিঙ্কিংটাই না এই জেনারেশনের প্রত্যেকটা হিরো বা সুপারস্টারের জন্যই প্রচন্ড রং একটা পার্সপেক্টিভ। কেননা আজকের দিনে দাঁড়িয়ে রণবীর কাপুর, রণবীর সিং, তারা অনেক বছর হয়ে গেছে এই ইন্ডাস্ট্রিতে, কিন্তু সুপারস্টার হওয়ার যে তকমাটা সেটাই রিসেন্টলি পেয়েছে রণবীর সিং আফটার ধুরন্ধর এবং রণবীর কাপুর আফটার অ্যানিমাল বলতে পারো। কেন তার আগে রণবীর কাপুর বা রণবীর সিং কে কিন্তু সুপারস্টার হিসাবে কেউ দেখতো না, যে দা সুপারস্টার ওই ব্যাপারটা, যে যার ফ্লপ সিনেমাও 100-150 কোটি টাকা কালেকশন করে ফেলবে, ওই সুপারস্টার লেভেলে কেউ দেখা হতো না। শাহিদ কাপুর এত এন্টায়ার তার লাইফে এত বিউটিফুল বিউটিফুল সিনেমা সে ডেলিভার করেছে, এত ভালো একজন অ্যাক্টর, বাট তার নামের পাশে কখনো সুপারস্টার বসেনি এবং বসবেও না আগামী দিনে। তো ওই বিষয়টা, ওই ব্যাপারটা ওটা আনতে এই নতুন জেনারেশনকে, বা বলতে পারো যে যারা আমাদের সময় মানে যে নতুন হিরোরা এসছে, সেটা শাহিদ বলো, রণবীর বলো, রণবীর বলো, বরুণ বলো, সিদ্ধার্থ বলো, এরা ওই তকমাটা অ্যাচিভ করতে কেউ পারেনি এবং কেউ ওই তকমায় পৌঁছাতে তাদেরকে টাইম লেগেছে। এবং একটা পার্টিকুলার সিনেমা দিয়ে আমি সেটাকে জাজও করতে পারবো না। রণবীর কাপুর যেমন রিপিটেটিভলি ভাবে সে সিনেমা পাচ্ছে, সে করছে, রণবীর সিং দেখা দুরন্দার পর ওই লেগেসিটাকে কত মেনটেন করতে পারে, বাট শাহরুখ খান, সালমান খান, আমির খান, এরা যতদিন এই ইন্ডাস্ট্রিতে আছে, নতুন করে সুপারস্টার হওয়ার মতো ওই যে ব্যাপারটা, ওই পুরোপুরি একটা ইন্ডাস্ট্রির মধ্যে ওই ট্রান্সফরমেশনটা আসতেই 20-30 বছর সময় লেগে যাবে। কারণ ওই রকম লেভেলের সুপারস্টার বা ওই রকম লেভেলের স্টারডাম নিয়ে আসা, সেটাকে মেনটেন করে চলা, মানে ওই স্টারডামটাকেও অনেকে একটারা মেনটেন করতে পারেনি, যার বড় উদাহরণ হচ্ছে গোবিন্দা। তো ওই ব্যাপারগুলোকে, সমস্ত এই পলিটিক্স, সমস্ত অডিয়েন্সকে এঙ্গেজ করা, তাদের মতো করে সিনেমা বানানো, ওভার দ্য টপ জিনিস করে নিজেকে সাস্টেন করে রাখা, এই সুপারস্টারের এই বিষয়গুলো নিয়ে আসতে অনেক টাইম লাগে। এবং রাঘব যদি এখন স্টিল ফিল করে এরকম যে আমি লিড ক্যারেক্টারই প্লে করব বা এরকম করব, তো তাহলে তাহলে ইন্ডাস্ট্রির যে এক্সাম্পলটা, সেটা আজকের দিনে দাঁড়িয়ে মানে একটা পার্টিকুলার যে এক্সাম্পল, সেটা পুরোপুরি একটা বাজে জায়গায় সেট হয়ে আছে। কেন, তুমি ফাহাদ ফাজিলকে দেখো, তুমি দুলকার সালমানকে দেখো, তুমি নানিকে দেখো, তুমি এখানে কার্তিকে দেখো, তো এই সমস্ত যারা অ্যাক্টররা আছে, এরা কিন্তু যে ওভার দ্য টপ, লার্জার দ্যান লাইফ বা প্যান ইন্ডিয়াতে তাকে সিনেমা আনতে হবে, এই মাইন্ডসেটের সাথে কিন্তু এরা সিনেমা বানায় না। এরা জানে আমি ভালো কাজ করলে বা আমার সিনেমা ভালো কাজ করলে সেটা প্যান ইন্ডিয়া লেভেলে যাবে। কমল হাসান, ঋষভ শেট্টি সবচেয়ে বড় উদাহরণ। ইভেন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এখানেও জয়দীপ এলাহাবাদ বলো, মনোজ বাজপাই বলো, নওয়াজুদ্দিন বলো, তাহলে এই সমস্ত অ্যাক্টররা এরা কি মানে সুপারস্টার নয় বলে কি এরা কি সেই জায়গাটা বা সেই ভ্যালিডেশনটা কি পায়নি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে? তো এই মাইন্ডসেটটাই ভুল আমার মনে হয়। কারণ রাঘব জুয়েল সে যে ভ্যালিডেশনটা এই মুহূর্তে পাচ্ছে শুধুমাত্র তার অভিনয়ের জন্য, এবং আমার মনে হয় তার ভালো ভালো ক্যারেক্টার চুজ করা উচিত। ম্যাটার করে না সে অ্যাজ এন প্রোটাগনিস্ট হিসাবে থাকবে বা অ্যান্টাগনিস্ট হিসাবে থাকবে, ম্যাটার করে যে তার রোলটা কতটা ইম্প্যাক্টফুল। প্যারাডাইস আসছে, প্যারাডাইস তার আগের ডিসিশন ছিল, বাট আফটার প্যারাডাইস রাঘবের কি কি ডিসিশন আসে সেটাও একটা বড় প্রশ্নের। কারণ লিড ক্যারেক্টার প্লে করাটাই বড়, আমার মনে হয় যে মোস্ট অ্যাচিভেবল জিনিস নয়। অর্জুন কাপুরও লিড ক্যারেক্টার প্লে করে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে একটা ক্যারেক্টার কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে সেই জায়গাটা অর্জন করার জন্য বা দর্শকের অ্যাটেনশন নেওয়ার জন্য, সেটা মোস্টলি ইম্পর্টেন্ট।
মানে আজকের দিনে দাঁড়িয়ে অ্যান্টাগনিস্টেরও একটা আলাদা রকমের পার্সপেক্টিভ দর্শকদের চোখে আছে। মানে বিজয় সেতুপতি, এই বড় বড় নামগুলো আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকে আমরা অ্যাজ অ্যান্টাগনিস্ট হিসাবেই সবসময় সেই লেভেলে দেখে এসেছি। তো ওই একটা মানে পার্টিকুলার মাইন্ডসেটে আমার মনে হয় রাঘবের চলা উচিত, এবং সে ভালো কাজ করুক, সে ভালো ক্যারেক্টার চুজ করুক। মোর দ্যান এটা কি আমাকে মেন লিডই করতে হবে এরকম, বা প্রোটাগনিস্টের চরিত্র বা হিরো হতে হবে তবেই আমি সুপারস্টার হতে পারবো, এই থিঙ্কিংটাই ভুল। রণবীর কাপুর তার নিজের লাইফে যে সুপারস্টারের যে তকমাটা, বা তাকে সুপারস্টার হতে হবে, বা সে একটা সুপারস্টারের ছেলে, এই সমস্ত বিষয়কে পিছনে ফেলে রেখে বা সাইডলাইন করে সে জাস্ট নিজের কাজ করে গেছে, নিজের আইডেন্টিটি বানিয়েছে। তাই কারণে আজকে রণবীর কাপুরের থেকে ইন্ডিয়ান সিনেমাতে মানে কারেন্ট সিচুয়েশনে তার চেয়ে বড় অ্যাক্টর কেউ নেই। মানে সে বরফি ডেলিভার করতে পারে, সে তামাশা ডেলিভার করতে পারে, সে অ্যানিমাল করতে পারে, সে রামায়ণে রামও করতে পারে। তো রণবীর কাপুর ওই জায়গাটা অর্জন করেছে কারণ সে নিজের ভার্সেটালিটি দেখিয়েছে। এই রকম কাইন্ড অফ একজন অ্যাক্টরের মানে বলতে পারো সংজ্ঞা হওয়া উচিত বা ডেফিনেশন হওয়া উচিত। তোমাদের কি বক্তব্য এই বিষয়টার উপরে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দিও। থ্যাঙ্কস টু অল, বাই।